এই সেই ফল ধরা এলাচ গাছ দেখছেন, দেখেন প্রথমে নিয়ে এসেছি এটা বাইরের থেকে এবছরে। মানে এলাচ গাছ আমরা প্রচুর দেখেছি, ফল ধরা এলাচ গাছ দেখিনি আমরা। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে যা গাছ রয়েছে প্রত্যেকটাই ফল এলাচ গাছে কিন্তু ফল রয়েছে। আচ্ছা, এই এলাচ গাছ একবার লাগালে কি শেষ মরে যাবে এরকম বিষয়? না না, এ তো তেড় ছাড়ে, মানে গাছ গোড়া থেকে গাছ হয়, মানে একটা লাগালে কন্টিনিউ হতে থাকবে। এটা হচ্ছে অল টাইম কালাপাতি ছবেদা। আমার কাছে 20 টাকা থেকে মাত্র শুরু। মানে এটার দাম 20 টাকা? এটার দাম 20 টাকা। এটা বাড়িওয়ান মালটা, এরকম পুরানো হাইটওয়ালা গাছ পেয়ে যাবেন 60 টাকায়, মাত্র 60 টাকা পিস। এগুলো ফল সমেত গোলমরিচ গাছ, ডোরপ ভ্যারাইটি, এগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে, ভুটানি আছে, পাকিস্তানি কমলা আছে, এদিকে ইন্ডিয়ান সিকি আছে, এই ধরনের যত ভ্যারাইটি আছে এগুলো সব 40 টাকা রেট রেখেছি। লেবুর? হ্যাঁ, লেবুর। এটা হচ্ছে পান্নাম্বুকো, এই ধরনের নতুন নতুন ভ্যারাইটি, অ্যাপ্রোর ম্যান্ডারিন, পান্নাম্বুকো, ডেইজি, এই ধরনের নতুন নতুন ভ্যারাইটি আমার কাছে আশা করি অনেক কম দামে পেয়ে যাবেন অন্য জায়গার থেকে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা 60 টাকা থেকে শুরু। আমের বহুত ভ্যারাইটি আছে, আমের ম্যাক্সিমাম ভ্যারাইটি 60 থেকে 100-র মধ্যে আছে। আচ্ছা, এটার দাম কি 60 টাকা? এটার দামও 60 টাকা। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজ কিন্তু আমি আবারও চলে এসেছি নিউ সুহানা নার্সারিতে, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন নিউ সুহানা নার্সারির নিউ আপডেট চাই। তা আজকে এসে দেখছি মোটামুটি নার্সারিটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এবং গাছ প্রচুর ভ্যারাইটি, এখানে হচ্ছে প্রচুর ভ্যারাইটি, আমি তো একটা বারে শেষ করতে পারবোই না। এবং এছাড়াও কিন্তু বিদেশি যে ভ্যারাইটিগুলো মোটামুটি আমাদের এখানে এখন বর্তমানে ফল দেখা গেছে অনেক ভ্যারাইটির, বা ফল সহ কিছু গাছ, সেই সমস্ত গাছের কিন্তু এই মুহূর্তে সব রয়েছে আর কি। সেইগুলো গাছের কি দাম রয়েছে এবং প্রত্যেকটি গাছের দাম আমরা যেমন বলবো, সেই সাথে আমরা চেষ্টা করব প্রত্যেকটি গাছ আপনাদেরকে হাতে তুলে ধরে গাছের কোয়ালিটিকে দেখানো আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এই কোয়ালিটি, এই গাছের দাম এই রয়েছে। আর ভিডিওতে যে দাম বলা হবে আপনারা কিন্তু সেই দামে কিন্তু গাছ পাবেন। আর হ্যাঁ, আপনারা এই নার্সারিতে কিভাবে আসবেন, নার্সারির ঠিকানা, ফোন নম্বর সহ সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলুন দেখতে থাকুন। এই হচ্ছে এলাচ গাছ। হ্যাঁ, ছোট এলাচ। ছোট এলাচ দেখুন, যেটা গোড়ার থেকে কাঁদি বাড়ায়, গোড়া থেকে কাঁদি বের হয় এবং প্রত্যেকটি গাছে কিন্তু এই মুহূর্তে ফল রয়েছে। প্রত্যেক গাছে ফল, 2-3টে করে কাঁদি আছে দেখো। আর এগুলো বাইরে থেকে এসছে তো একটু মানে মাটিগুলো হয়ে গেছে। এ মরে না, এলাচ গাছ মরে না একটাই, ও এরকম যদি ওই ভেঙে নিচে হলুদের মতো যে হয়, এরকম ভেঙে ছুঁড়ে মাটিতে পড়ে যাবে, শুধু রস থাকলে হয়, ওখান থেকে চারা হবে। তার মানে এই গাছ যদি কেউ একবার নেয় তার বাড়িতে কন্টিনিউ গাছ হতে থাকবে, অটোমেটিক হয়, মানে একটা কিনলে হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেকটি গ্রো ব্যাগে 3টে করে গাছ দেখা যাচ্ছে, এবং 3-4টে, এই এটা যেরকম 4টে বেশি আছে, ওটা 6টা আছে। আচ্ছা, এই দেখুন, আমি একটু দাঁড়ান, আমি বন্ধুদেরকে দেখাই। এই ধরুন এই ব্যাগে এই একটা দুটো বড় গাছ, পুরনো গাছ, হ্যাঁ, আর নতুন আবার এইসব বার হচ্ছে, নতুন কিন্তু বের হচ্ছে। অর্থাৎ আপনারা একটা নিলে কিন্তু মানে কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ, এটা আবার ছোট বার হয়েছে, এই দেখুন ছোট বের হয়েছে একটা। হ্যাঁ, আচ্ছা, এই গাছগুলোর দাম কি? শুধু তাই না, এটা একটা মানে যেটা আমি শুনলাম, মানে ওখানে বলছে এগুলো আবার 12 মাসি। আচ্ছা, বছরে 2-3 বার হয়। আচ্ছা, তাহলে আমি এখানে এনে পরীক্ষিত না, কিন্তু নতুন এসছে এখন। এর আগে তো এলাচ গাছ করে পাগল ছিল, ফল ধরা এলাচ গাছ দেখাও, কিন্তু নিয়ে এসছি এখন এর রেজাল্টটা জানার বিষয়। আচ্ছা, এখন অন্য জায়গার রেজাল্ট দেখে তো লাভ নেই, আমার এখানে বসিয়েছি, দেখা যাক, যদি অল টাইম হয় কিংবা পরবর্তীতেও হয় তাহলে এর রিভিউ অবশ্যই দেবো। অবশ্যই অবশ্যই। আচ্ছা, দাম কেমন রেখেছে, দামটা বলুন। এগুলো সব 1200 টাকা। 1200 টাকা? আচ্ছা, চলুন দেখি আমরা পিছিয়ে। এই সাইডে আছে ভেরিকেটেড সবেদা। হ্যাঁ, ভেরিকেটেড সবেদা, এগুলো সব পুরানো গাছ। ঠিক আছে, এগুলো সব 100 টাকা রেট আছে। 100 টাকা? হ্যাঁ। আচ্ছা, ফলন কেমন হয়? এগুলো ফলন পুরানো গাছ হলে ফলনটা হয়, নতুন গাছ থেকে কিন্তু ফলনটা হয় না নতুন গাছে। আচ্ছা, মানে কালাপাতি যেমন ছোট গাছে ফল আসে, এটা কিন্তু ছোট গাছে ফল হয় না। আচ্ছা, এটা পুরানো হয়ে যাবে তারপর, তবে এর থেকে এটা শো প্ল্যানের জন্য লাগানো ভালো, কিছু ফল হবে ব্যাস, দেখতে সুন্দর, দেখতে সুন্দর জন্য এটা ঠিক আছে। নালে অন্য ভ্যারাইটি বহুত ভালো ভালো ভ্যারাইটি আছে। আচ্ছা, সবেদার মধ্যে সবচেয়ে ভালো কোনটা ভ্যারাইটি বলুন তো আপনি?
দেখেন যার যেটা চয়েস, তবে আমার মনে হয় 12 মাসির জন্য প্রচুর ফলন যদি নিতে চাই তাহলে আপনার ওই কালাপাতি ভালো, এটাই বেস্ট। হুম। আচ্ছা, কালাপাতি আপনাদের 20 টাকা শুরু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে ভেরিকেটেড মালটা, এ নিয়ে তো বলার কিছু নেই, এগুলো তো আচ্ছা, অনেকে তো খেতেও নতুন মিষ্টি। দেখছে, অনেক ভাই বোন নতুন দেখছে হ্যাঁ, ভিডিও, হ্যাঁ। বলুন সবাই জানা প্রয়োজন আর কি। এই ভেরিকেটেড মালটা এটা হচ্ছে খেতেও মিষ্টি এবং সাইজও ভালো, জুসও ভালো। আর এর একটাই সমস্যা, এর গাছটা কিন্তু বাড়ে কম, গ্রোথ কমের। আচ্ছা, এ বছরে বসালে সামনে বছরে মনে হবে বাড়িনি ভালো। আর ফলও কিন্তু এই যেমন পাতা দেখছেন দু কালার, একদম অবিকল, ফলও কিন্তু দু কালারের হবে। শুধু তাই নয়, এই যে ছবেদা দেখালাম ভেরিকেটেড, এ কিন্তু ভেরিকেটেড ফল হয় না, না সাধারণ ফল। ভেরিকেটেড জামরুল দেখাবো কিন্তু ভেরিকেটেড জামরুল হয় না। শুধু দুটো ভ্যারাইটি আমি রেজাল্ট পেয়েছি, ভেরিকেটেড আম, ভেরিকেটেড পেয়ারা, আর এই যে তিনটে ভেরিকেটেড মালটা। এইগুলো কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে, মানে পাতা যেমন ভেরিকেটেড, ফল ভেরিকেটেড মধ্যে সব একই। এই দাম কি রেখেছেন? এগুলো সব 100 টাকা। 100 টাকা। এ সাইডে তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তাইওয়ান পিঙ্ক পেয়ারা খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, প্রত্যেক বন্ধুদের বলবো এক একটা করে লাগানোর জন্য, কারণ এর ফলন ভালো, খেতেও ভালো। না, আমি একটা নার্সারি ভিডিও করেছিলাম, সেখানে এই তাইওয়ান পিঙ্কের বেশ মানে এরকম বড় ফলন, ভেতরে পিঙ্ক এবং দানা কম, খেতে সুস্বাদু। হ্যাঁ, দানা আছে, তবে একটা জিনিস, তাইওয়ান পিঙ্ক যদি কেউ টিস্যুর গাছ নাই, এগুলো হচ্ছে সব টিস্যুর, বস্তার প্যাকেট সেট করা আছে। আচ্ছা, টিস্যুর গাছ নিলে ভিতরে কিন্তু পিঙ্ক কালারটা ভালো উজ্জ্বল হয়। আচ্ছা, সেই গাছের ফল। আর যদি কেউ গুটি কলম নেয়, গ্রাফটিনের নেয় লোকাল আমাদের এখান থেকে, তাহলে তার কিন্তু কালারটা একটু কমজুরি হয়, ফেড হয়ে যাবে। হ্যাঁ, মানে হালকা কালারটা হয়। ওই জন্য টিস্যুর গাছ লাগাতে সব থেকে বলবো, টিস্যুর গাছ লাগাতে, তাহলে কালারটা ভালো আসবে এবং ফলনও ভালো হয়। আচ্ছা, G9 কলা লাগালাম টিস্যুর গাছ, তার কাঁদি হবে ভালো বড় এবং তার কলাও হবে বড়। যদি ও তেড় রুইয়ে দেই তাহলে কিন্তু আস্তে আস্তে ছোট হওয়া শুরু মানে হয়ে ওই যাবে। গাছ থেকে যে গাছগুলো বেরোবে, হ্যাঁ, ওই গাছ বসালে ফল ভালো হবে না। ফল হবে, কিন্তু তার কলার সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তারপরে কাঁদি ছোট হবে, কাঁদির সংখ্যা কমে যাবে। তারপরের বছরে যদি ওর থেকে আবার রোবা হয় তাহলে আরো ছোট হয়ে যাবে। ওই জন্য টিস্যুর গাছের পেয়ারা, কলা, এইসব যেসব আছে টিস্যুর, সেইগুলো কিন্তু কিছু কিছু রেজাল্ট ভালো এসছে। আচ্ছা, এর দাম কি রেখেছেন? এগুলো সব 45 টাকা। 45 টাকা। আচ্ছা, আর এসআইটি আছে, থাই বেল আছে। থাই বেল, হ্যাঁ, তোমার ভিডিও দেখানো আছে, এতে ফলও ছিল। আগের ভিডিও দেখানো না থাই বেল। অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু ছাদেও সম্ভব, কারণ এই ছোট গাছে কিন্তু ফল আসে। হ্যাঁ, এটা থাই বেলের সম্ভবত কাটা থাকে না? কাটা নেই, কাটা নেই। ও দু একটা গাছে আমি দেখেছি কাটা দেখা যায়, বুঝলেন? একটা দুটো ডালে হয়তো বাই চান্স বার হয়, হ্যাঁ, সবটাই না, মানে মোটামুটি নেই বললেই চলে। নেই, দুই একটা কদিস বার হয়, ওতে কোনো ধরাই আসে না। এর দাম কি রেখেছেন? এগুলোর দাম রেখেছি 100 টাকা, এই পুরানো গাছগুলো। আচ্ছা, আর ছোট প্যাকেটে 60 টাকা আছে। ও ছোট বড় আছে। এগুলো সব বস্তার প্যাকেটেও করা আছে এইরকম। আচ্ছা, আচ্ছা, এগুলো সব পুরানো গাছ। আচ্ছা, তারপরে কি আছে ওগুলো লেবুগুলো? এখানে আছে তোমার সিডলেস ভ্যালেন্সিয়া। সিডলেস ভ্যালেন্সিয়া, এটা হচ্ছে সিডলেস ভ্যালেন্সিয়া। আচ্ছা, মোটামুটি সবই ট্যাগ করা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সবই গাছ ফুল হওয়ার সম্ভাবনা কিছু থাকছে না। হ্যাঁ, সিডলেস ভ্যালেন্সিয়া, এগুলো সব 150 টাকা। 150 টাকা। এটা তো ভাস্তারা, এটা ওটা বিভিন্ন রকম আছে। আম তো প্রচুর, মানে মোটামুটি যারা কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও দেখেন বা এই নার্সারির ভিডিও দেখেছেন, তাদেরকে আম আর লেবু নিয়ে বিশেষ করে কিছু বলতে হবে না এই নার্সারিতে, কারণ এনার মাদার গাছ প্রচুর রয়েছে, নিজেই বাঁধেন, আর মোটামুটি ফিডব্যাকও খুব ভালো আছে। এবার এইটাই ঢুকি। এগুলো হচ্ছে নর্মাল জামরুল, যেটা আমাদের দেশি জামরুল, সাদা সাদা। হ্যাঁ, এগুলো সব 35 টাকা রেট আছে। 35 টাকা। দেখুন গাছের হাইট কিন্তু প্রায় 2.5 ফুট 3 ফুট। দেখুন এর দাম 35 টাকা, 3 ফুটের গাছ। আচ্ছা, জামরুল তো অন্য ভ্যারাইটি রয়েছে তো আপনার কাছে? আমার কাছে আছে জামরুল অনেক ভ্যারাইটি। আচ্ছা বন্ধুরা, দেখতে থাকুন, আপনাদেরকে প্রত্যেকটা আমরা দেখাবো। আচ্ছা, জাবাটি বাবা, এটা রেড হাইব্রিড। হ্যাঁ, আচ্ছা, ছোট চারা কি আছে এই মুহূর্তে? হ্যাঁ, আছে, ছোট চারাও আছে। আচ্ছা, বড় চারাগুলোর দাম কি রেখেছেন? বড় চারাগুলো ওগুলো 1600 টাকা বিক্রি করছে। 1600 টাকা। এগুলো পুরানো চারা, হ্যাঁ, 1 বছরের মোটামুটি রুট যেহেতু মোটা হয়ে গেছে গাছের গুড়িটা, হ্যাঁ, ওই 1 বছরে মোটামুটি ফুল চলার সম্ভাবনা রয়েছে।
বা এই সাইজের গাছে অনেক জায়গায় ফুল এই মুহূর্তে দেখাও যাচ্ছে। এগুলো তো 4 ফুটের প্রায় হ্যাঁ, হাইট আছে। হ্যাঁ। 3.5 গোলমরিচ, এগুলো থাই গোলমরিচ। যেটা গোলমরিচে কিন্তু 2 রকম জাত আছে। হ্যাঁ। একটা আছে আমাদের সেই বাগানে গাছে তুলে দেওয়া লতিয়ে, গোল পাতা, হ্যাঁ। সেই গাছে উঠে শুধু ভরে যাবে, তার থেকে কাটিং করে চারা দেওয়া, দাম কম কিন্তু ফল হয় না। আচ্ছা। আর এই কেরল থেকে যেগুলো আসছে থাই, এর পাতা দেখলে বুঝতে পারবে এগুলো হচ্ছে লম্বা পাতা, লম্বা পাতা, এরকম লম্বা পাতা। এই দেখুন, আর এর ছোট থেকেই ফল হয় অটোমেটিক। তাহলে ফল না এবং থাকলেও বছরে 2-3 বার হয়। কথা ফল না থাকলেও আপনারা এটা থেকে চিনতে পারবেন যে লম্বা পাতা হলে কিন্তু হ্যাঁ হ্যাঁ ড্রপ ভ্যারাইটি এগুলো। হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছেন? এগুলো সব 120 টাকা। 120 টাকা। হুম। আচ্ছা। আর এদিকে আছে তোমার স্কারলিন জবা টিকাবা, ওইরকম বড়, ওই একই রেট আছে। ওইখানে জবা টিকা রয়েছে না? হ্যাঁ। আচ্ছা, দেখি, এই দেখুন জবা টিকা। হ্যাঁ, রেড হাইব্রিড আছে, এটা স্কারলিন আছে। মোটামুটি সবই রুট মানে গোড়া গোড়া মোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এ সবই মোটা। আচ্ছা, ফলটা দেখায় যারা নতুন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি আপনাকে থামিয়ে, যারা নতুন দেখছেন তাদেরকে বলি, আমি কিন্তু আমাদের এই উত্তর 24 পরগনা জেলাতেই এই রেড হাইব্রিড জাবা টিকার ভিডিও করেছি। এখানে কিন্তু গাছে ফলন হচ্ছে এবং অত্যাধিক ফলন হচ্ছে, ফলন এবং আমি নিজে সেই গাছ থেকে ফল খেয়েছি। ফলন অর্থাৎ ফলনের চিন্তা নেই, ফলন কিন্তু এখানে হবে, ফলন গ্যারান্টি। হ্যাঁ। তবে জাত নিয়ে টেনশন নেই, একদম জেনুইন জাত। এগুলোর দাম কি রেখেছেন? একই দেখি না? একই, বড়গুলো একই। আর ছোটটা আমি দেখিয়ে দিই একটু, ছোট চারাও আছে। আচ্ছা। এখানেও আছে। এই দেখো, এগুলো হচ্ছে ছোট চারা। ছোট চারা, ছোট চারা রয়েছে প্যাকেটে, হ্যাঁ। ছোট চারাও ভালো। এই দেখো, ছোট চারাও মোটামুটি রুট দেখা যাচ্ছে ভালোই, মোটা মোটা রুট। হ্যাঁ মোটা রুট বেশি সব প্রত্যেকটারই। হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কি রয়েছে? এগুলোর দাম রেখেছি 650 টাকা। 650 টাকা। হ্যাঁ। আচ্ছা, ছোট প্যাকেট। চলুন দেখি, ঢুকি আমরা ভিতর দিকে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। হ্যাঁ। আমি তো এর আগেও বিক্রি করেছি, আর এখন একটা জিনিস দেখাচ্ছি আমি। টেনিস বল চেরি, এটা হচ্ছে টেনিস বল চেরি, কিন্তু এটা গ্রাফটেড। আচ্ছা বীজের না কিন্তু। আচ্ছা প্রত্যেক গাছ গ্রাফটেড, দেখো। আচ্ছা আচ্ছা, এই যে প্রত্যেক হ্যাঁ, গাছটা হ্যাঁ, grafted গ্রাফটেড। হ্যাঁ। আর এই টেনিস বল চেরি আমাদের ওদের এখানে সামনে হচ্ছে, বছরে হবে। মানে এবং প্রত্যেককে বলতে আমি কেন হ্যাঁ। বলছি এগুলো, আপনি একটু থামাই, কেন বলছি, কিছু জন বোঝেন না, ওনারা ভাবেন যে বাইরে মানে বাইরের দেশের মানে এখানে ফল হবে না, ফল হবে না। এবং কমেন্ট অত্যাধিক জঘন্য কমেন্ট করেন, সে বলার মতো না। তাই সবাইকে বলছি, আপনারা আমার ভিডিও কেন, প্রত্যেকে ভিডিও দেখুন, কোথাও না কোথাও দেখতে পাবেন ফল আছে। আচ্ছা, এই টেনিস বল চেরি এই প্রত্যেক নার্সারিতে কম বেশি ফল দেখেছি, এরকম আমি বড় বড় একটা ফল কথা আছে। বলি, হ্যাঁ। প্রত্যেক বন্ধুদের বলবো, নতুন যখন আসে কোনো ভ্যারাইটি, তখন নার্সারিওয়ালা কিন্তু প্রথমে লাগায়। হুম হুম, লাগিয়ে যদি তার ফল আসতে লেট হয়, সেই গাছ হয়তো বেচছে, হুম। বেচে বেচে দেখা গেল 2 বছর 3 বছর ধরে বিক্রি করছে, তার ফল আসেনি, হুম। কিন্তু সেগুলো কালেক্ট করে বিক্রি হচ্ছে। হুম হুম, হতে হতে দেখা গেল ফল আসলো, ফলে এসে দেখা গেল সেটা খুব ভালো ফল এবং খেতে ভালো, ফলন ভালো। হুম। এইবার লোক তখন ন্যাংট হয়ে বলবে যে ওটাকে আমি চাই, হুম, হুম, ওটা হুম। খুব ভালো, ওটা খুব ভালো, হচ্ছে। হ্যাঁ। তাহলে আমি প্রত্যেক বন্ধুদের বলবো, যদি রেজাল্ট আসে যে জিনিসটা ভালো হচ্ছে, তাহলে সেই জিনিসগুলো লাগানো অবশ্যই। আর যেটা নতুন এসছে, একটু ওয়েট করুন। একটা উদাহরণ দেই, এখন হংজু আম লোক পাগল করছে। হুম হুম, হংজু আম কেমন ফলন হবে, কি হবে, এটা কেউ কি জানে? না। সবে তো 1 বছর ফল হলো, হুম হুম, আগে এখানে লাগিয়ে দেখুক, দেখা গেল কেমন খেতে, কি ফলন ওর হচ্ছে, হুম হুম, কবার হচ্ছে না হচ্ছে, সেটাও দেখতে হবে, তারপরে তো লাগাবো। অবশ্যই। যেগুলো রেজাল্ট ভালো সেগুলো আগে লাগিয়ে নেন, হুম হুম। নাকি? আচ্ছা, এর দাম কি রেখেছেন? এগুলো মোটামুটি 500-550 মধ্যে হয়। 500-550। আচ্ছা, মানে চেরির মধ্যে অনেক ধরনের চেরি আমাদের এখানে হয়, কিন্তু আমি সব থেকে বড় দেখেছি টেনিস বল চেরিটা। হ্যাঁ, টেনিস বল চেরি সব থেকে বড় হয়। আর একটা ছবেদা আছে, যেটা এগুলো নিয়ে এসছি আমি। আচ্ছা, এটা আমার নিজস্ব মাদার আবার বসিয়েছি। এটা হচ্ছে সেই 400 গ্রাম ছবেদা বলে না, হ্যাঁ, ওটা। মানে পাতাটা সরু দেখতে পাচ্ছি। এর পাতাটা সরু, দেখতে পাচ্ছ, আচ্ছা। দেখো, একদম সরু সরু। এর কাছে কি অনেক আছে না অল্প? না, এই গাছ অল্প কটা আছে, বেশি নেই। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছেন? এগুলো বিক্রি করছি 400 টাকা। 400 টাকা। সব পুরানো ঝোপালো গাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হাইটে তো প্রায় আপনার সাইডে মানে প্রায় ধরুন ওই 4 ফুট 4.5 ফুট হাইট রয়েছে। এটা হচ্ছে সরিতা ব্ল্যাক, যেটা ব্ল্যাক সরিতা বলছে। এই দেখুন পাতা যেটা আমি বললাম একটু আগে, পাতা কিন্তু উচ্ছে মতো খাঁচকাটা মানেই জাত ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসে এটা হচ্ছে পাকিস্তানি কমলা, ওই ধারে বস্তার প্যাকেট গুলো। আচ্ছা পাকিস্তানি কমলাও আছে, ওগুলো বিক্রি করছে 60 টাকা। আচ্ছা,
এইগুলো কি দেশি সুপুরি? এগুলো সব দেশি সুপুরি। হ্যাঁ, দেশি সুপুরি। এটা সাইডে গিয়ে দাঁড়ান, আপনি অনেকে দেশি গাছ লাগান, আমাদের এগুলো সব দেশি সুপুরি। প্রত্যেকটা দেখানো উচিত। এর দাম কি রেখেছেন? এগুলো 25 টাকা। 25 টাকা। এই পুরানো গোড়া মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দুটো দেখলে গোড়া মোটা, আবার একটা দুটো পাতলাও আছে। পাতলা গুলো তো নেবে না কেউ। না, এসে তো আগে ভালোটা বেছে নেবে। ভালোটা নেবে। হ্যাঁ, 25 টাকা করে এগুলো। আর এর একটা আছে ছোট, হুম। সেও এরকম মানে 2 ফুট 2.5 ফুটের গাছ হয়ে যাবে, ওটাও দেখিয়ে দেওয়ানি। আচ্ছা, এগুলো নাম ডকমাই। নাম ডাকমা এগুলো? নতুন বাঁধা এগুলো। আচ্ছা, আর বাড়ি বনমালটা ওইসব আছে স্টকে অনেক। এগুলো বাড়ি মালালনটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো কামরাঙাও আছে এখানে। এগুলো পুরানো গাছ, গত বছরের। এগুলোর দাম কি আছে কামরাঙা? এগুলো 50 টাকা। আর এবছরের যেসব আছে ওগুলো দেখাচ্ছি, ওগুলো দাম কম আছে। আচ্ছা, এদিকে আছে চায়না কমলা আছে, আর এটা সেই বাংলাদেশের মালটা লেবু। মালটা লেবু? হ্যাঁ, এই যে সব ফল দ্বারা গাছ নিয়ে এসেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওই মালা আর অল্প কিছু আছে, সব আচ্ছা আচ্ছা। বেরিয়ে গেছে। এগুলোর দাম কি রেখেছেন? ওগুলো 150 টাকা। 150 টাকা। হ্যাঁ, এবছরে প্রত্যেক গাছে ফল হবে আবার। আচ্ছা আচ্ছা, আপনার এইগুলো সব নতুন ভ্যারাইটি লেবু? হ্যাঁ, এগুলো সব ভ্যারাইটি বাঁধা হয়েছে, নতুন না পুরানো। যেগুলো একদম পুরো ভালো ভালো জাত, মিষ্টি হচ্ছে, সেই সব জাত বাঁধা এখানে। ইন্ডিয়ান সিকি আছে এখানে, তোমার পাকিস্তানি কমলা আছে। হ্যাঁ, এই ধরনের ফিরিমনটা আছে, আবার ওইদিকে ভুটানি আছে। হ্যাঁ, এইসব ধরনের। আচ্ছা, এইসবের দাম মোটামুটি এভারেজ কেমন আছে? কোন সবগুলো? এই নতুন চারাগুলো, মানে নতুন বলতে নতুন মাথা তো এগুলো সব 40 টাকা। সব 40 টাকা? 40। তাহলে দেখুন, এখানে যে কোনো ভ্যারাইটি নেবেন মাত্র 40 টাকা করে। আর এই ফল আছে, এটা কোন ভ্যারাইটি? পাকিস্তানি পাতি। পাকিস্তানি পাতি, দেখুন ফল সহ। তো এটা তো ফুল রয়েছে। হুম। আচ্ছা, ওখানে তো 40 টাকা দেখিয়েছি আমরা। হ্যাঁ, এটার দাম কত? এগুলো 60 টাকা। এগুলো 60 টাকা, 20 টাকা হচ্ছে। হ্যাঁ, চলুন দেখুন ওইদিকে যাই এবার। নার্সারিতে প্রচুর গাছ, শুধু দেখতে পারলেই হয় আপনাদের। হ্যাঁ বলুন। এটা হচ্ছে নীলের রসা। আচ্ছা, নীলের রসা লেবু, যেটা হচ্ছে বড় সাইজের হয় এবং সেন্টটাও ভালো এর। স্যালাডে খায় সম্ভবত। হ্যাঁ, এগুলো গ্রাফটিনের গাছ আছে। হ্যাঁ, এগুলোর দাম রেখেছি 80 টাকা। 80 টাকা। আচ্ছা, আর এসআইটি কাগজি আছে, এটা কাগজি লেবু। এ পুরানো গাছ, বর্ষার জন্য পাতায় হয়ে গেছে না। হ্যাঁ, এইবারে সব ফরকা ভরে যাচ্ছে, ছোট ছোট ফরকা। আচ্ছা, এগুলো কি দেশি কাগজি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লম্বা যেটা হয়। এর দাম কি রেখেছে? এগুলো সব 60 টাকা, পুরানো গাছ। 60 টাকা। হ্যাঁ। আর এটা হচ্ছে জলপাই আছে, মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই তোমার তো এই গাছে ফল ধরা দেখিয়েছিলাম। আচ্ছা, এর দাম কি রেখেছে? এগুলো 60 টাকা। 60 টাকা। এগুলো পুরানো হয়ে গেছে গাছ। আচ্ছা, এই লেবুগুলো কি আছে এগুলো? কই? এই যে এই লেবুগুলো, এই যে হ্যাঁ, এটা হচ্ছে কিন্নু কমলা, যেটা পাকিস্তানি কিন্নু। আচ্ছা, কিন্নু কমলা। এগুলো সব 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, এগুলো সব বস্তার প্যাকেট আছে। সব দেখা যাচ্ছে, বস্তা প্যাকেট সব। একটা দুটো তুলুন তুলুন, তুলে দেখাই। গাছের হাইট দেখুন, মোটামুটি প্রায় ওই 2 ফুট 2.5 ফুট আছে। 50 টাকা। তবে আমার মনে হয় না এই নার্সারি থেকে আপনি আম বা লেবু যে দামে পাবেন, সচরাচর অন্য জায়গায় খুব কম পাবেন। পাবেন না বলবো না, এটা হচ্ছে রেড বাতাবি। হ্যাঁ, এটা হচ্ছে রেড বাতাবি। আচ্ছা, বাইরের ভিতরে যে লাল আছে না, ওটা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই রেড বাতাবি কিন্তু লাল হচ্ছে অনেক লেটই আমাদের এখানে। ও সে ম্যাচিওর হওয়ার পরে কি হচ্ছে, মানে যখন ম্যাচিওর হয়ে যাবে, পড়ার মতো হবে, তখন গিয়ে হালকা লাল হয়। হ্যাঁ হ্যাঁ। ওর দাম কি রেখেছে? এগুলো 60 টাকা। 60 টাকা। এটা চন্দন গাছ? এগুলো লাল চন্দন। লাল চন্দন। লাল চন্দন এগুলো সব 50 টাকা রেট আছে, বস্তার প্যাকেটে। আচ্ছা। আর এধারে গোল্ডেন 8 পেয়ারা আছে। এসব হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। আচ্ছা, জোরে না গ্রাফটেড? না, সব গ্রাফটেড। আচ্ছা, গোল্ডেন 8 পেয়ারা। হ্যাঁ, এই চারাগুলোর দাম রয়েছে 45 টাকা। 45? হ্যাঁ। আচ্ছা, আগে 50 টাকা বিক্রি করছিলাম। আচ্ছা। এধারে থাই ল্যাংচা ছবেদা, তোমার ভিডিও একবার বলে দেখানো আছে, আমি দেখিয়েছি, হাতে করে দেখিয়েছিলাম। সেই গাছের কিন্তু সেই ভিডিও এখনো চলে, এখনো কমেন্ট আসে। এ দেখো কবে কেটেছি, আবার ফুল চলে আসছে। আচ্ছা, প্রত্যেককে বলি, মানে ছোটবেলায় কিন্তু এই গোল ফল আসে, মানে গোল দেখে গোল ভাববেন না, এ মোটামুটি কিছুদিন গেলেই লম্বা হয়ে যাবে। এ ফুল আসে মানে ধরবে, সব ফলকার পুরানো গাছের জোর কলম তো, এ ছোটবেলা থেকে এরকম ফল ধরছে। এর দাম কি রয়েছে? এগুলো সব 50 টাকা। এটা সেই সিডলেস কাঁঠাল। হ্যাঁ, আদেও কিন্তু এখনো হয়নি ফল, ফলন হয়নি। সিডলেস হয়েছে কিনা কে জানে, সিডলেস হয়ে চলছে, সেইটাই চলছে। আচ্ছা আচ্ছা। এগুলো 100 টাকা বিক্রি করছি।
গাছের শেষ নেই, গাছ প্রচুর গাছ এটা রয়েছে। ভেরিকেটেড। এই ভেরিকেটেড আম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভেরিকেটেড আম, এই যেমন দেখছেন পাতা ভেরিকেটেড, এর ফলে কিন্তু ভেরিকেটেড। আমরা এই নার্সারিতে ভিডিও করছি আমি। তবে একটা জিনিস বলে দেই, ভেরিকেটেড আম বলো খেতে ভালো হয়নি, খেতে ভালো হয়নি, না মানে টক হয়েছে। দেখতে সুন্দর খালি, দেখতে সুন্দর, হ্যাঁ। পাতা সুন্দর, কিন্তু টক। টক, হ্যাঁ। মানে দেখার জন্য লাগাতে পারে। হ্যাঁ, আমি 4-5টা আম একসঙ্গে পড়েছে পেকে, সকালে এসে দেখি পড়ে রয়েছে। হ্যাঁ তা আমি তুলে কেটে কেটে 4টি পর খাইনি, মানে একটা খেলাম আর একজনে দিলাম, কিন্তু খেতে টক টক টক, হালকা টক। যাই হোক দেখতে কিন্তু অসাধারণ লেগেছিল। হ্যাঁ, দেখতে ভালো। আমি যখন ভিডিও করেছিলাম দেখার জন্য আমরা হ্যাঁ। অবশ্যই লাগাতাম, এটা নতুন কিছু আমাদের হবে। ওটাই সেই হিসাবে নতুন লাগাতে ভ্যারাইটি হিসেবে রেজাল্ট পেয়েছি বলে দিলাম। এর দাম কি রয়েছে? ওগুলো 100 টাকা। 100 টাকা। আচ্ছা ম্যাজিক। আচ্ছা এইদিকে দেখি কি আছে আমরা। এই দেখো পাকিস্তানি পাতিটা, দেখো কি অবস্থা হয়ে, ছোট গাছ একটা বসিয়েছিলাম, মানে গাছের ভারে সেই এত ফল ধরছে, ও হেলে পড়ে ফলের গাছে মানে হেলে গেছে। দেখুন ফল দেখুন, 1 তাও 2 তো 3 অনেক ফল তুলে 4 5 নিয়েছি। 6 7 8 9 10 11 অনেক। 12 13 14 15, প্রায় 15টা ফল হয়েছে এই একটা গাছে। দেখুন 1.5 ফুট গাছ। 1.5 ফুট গাছে। আচ্ছা এগুলো হচ্ছে মিশরীয় মালটা। হ্যাঁ এগুলো মিশরীয় মালটা, এগুলো সব 50 টাকা দাম আছে বস্তার প্যাকেট। আচ্ছা ঠিক আছে। আর এধারে তো আম টুকটাক, আমার তো জানো হ্যাঁ আম তো 50-100 যখন টাইম পাচ্ছি নিজে বাঁধছেন। নিজে বেঁধে দিচ্ছি, হ্যাঁ। যেখানে ফাঁকা পাই সেখানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ। এটাই হচ্ছে। আচ্ছা রেড আমলকি, এগুলো রেড আমলকি, এর দাম কি আছে? এগুলোর দাম রয়েছে 50 টাকা, এগুলো সব পুরানো বেরান চালা। আচ্ছা 50 টাকা। আর ছোট নিলে 40 টাকা, এর আচ্ছা। থেকে একটু ছোট আছে। আচ্ছা নারকেল কি আছে আপনার কাছে? আমার কাছে নারকেল মালয়েশিয়ান গ্রিন হবে, দেশি হবে, মালয়েশিয়ান ইয়েলো হবে। আচ্ছা এইগুলো কোন ভ্যারাইটি? এগুলো মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন। হ্যাঁ। আচ্ছা নারকেলের দাম কেমন রেখেছেন এভারেজ মোটামুটি? এগুলো সব 300-র মধ্যে আছে। 300-র মধ্যে। আর এটা হচ্ছে আলু বোখরা। আলু বোখরা। এগুলো আলু বোখরা, এই গ্রাফটেড দেখো নিচে, এই যে এগুলোর দাম কি রয়েছে? এগুলো 120 টাকা। 120 টাকা। হ্যাঁ। আচ্ছা ওই লেবু ধরেছে ওটা কি লেবু? এই যে আপনার সামনে এগুলো সব চায়না কমলা। চায়না কমলা। হ্যাঁ। মানে ফলন বেশি এই দেখো, কিন্তু খেতে টক মিষ্টি। এ কেরির গাছ, এরকম ফল কেরি। ধারাও রয়েছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর দাম কি রয়েছে? এগুলো বললাম ওই 120 টাকা। 120 টাকা। এধারে আছে পার্সিমন আছে। হ্যাঁ এই পার্সিমন। হ্যাঁ গ্রাফটেড এর পার্সিমন এটা। আচ্ছা এই যে গ্রাফটেড সব আছে, গ্রাফটেড গাছ। সব গ্রাফটেড দেখো। এগুলোর দাম কি রেখেছেন? পার্সিমন এগুলো 300 টাকা। 300 টাকা। আর এগুলো হচ্ছে নাশপাতি। নাশপাতি, হ্যাঁ। গ্রাফটেড এখানে। আচ্ছা নাশপাতি এগুলো, এই নাশপাতি গুলো লাগালে না প্রচুর লেট হয়। আচ্ছা। আর বাবু ঘোষাটা ওটা তাড়াতাড়ি ফলায়। বাবু ঘোষা নাশপাতি কি একই জিনিস? বাবু ঘোষা যেটা নাশপাতি, কিন্তু ওটা লম্বা, আচ্ছা মুখটা হবে সরু, পিছনটা একটু গোল। ওটা তাড়াতাড়ি ফলায়? ওটা তাড়াতাড়ি ফল হচ্ছে এখানে। ওর কাছে আছে আপনার কাছে? হ্যাঁ ও গাছও আছে। আচ্ছা এগুলোর দাম কত? কোনটা? এগুলোর দাম ওই নাশপাতি এটা? এগুলোর দাম 100 টাকা। 100 টাকা। আর ওই বাবু ঘোষাটা 150। 150 টাকা। ও পুরানো গাছ আছে। আচ্ছা কিসের? গোল্ডেন এইট। আচ্ছা এই যে বড় পাতার লেবু, এটা কি বাতাবি? এটা সেই থাই বাতাবি, তোমার ভিডিও বহুবার দেখেছি, ফল সমেত হ্যাঁ, দেখেছি। এই দেখো। তো ফল রয়েছে তো, এই যে ও ফল রয়েছে হ্যাঁ, এতে, হ্যাঁ, ফল রয়েছে। ফলও রয়েছে। এদিকে আবার দেখো এই যে ধরছে, এই যে ফুল ধরছে। এ তো ছোট্ট একটা কেরি। হ্যাঁ হ্যাঁ। মানে থাই বাতাবি যে অল টাইম, শুধু তাই না, এটা একটা সাইজ প্রমাণ। হবে বড়। এটা প্রমাণ যে এখন হ্যাঁ, কিন্তু গাছে ফুল। ও ফুল ফল অটোমেটিক হয়। হ্যাঁ এর দাম কি রেখেছে? দেখে দেখে নিয়ে যায়, আবার বার হয়। হ্যাঁ হ্যাঁ এর দাম কি রেখেছে? এগুলো সব 150। 150 টাকা। আচ্ছা আর এটা হচ্ছে সেই আগের যে থাই জাম বলে, থাই কালো জাম, এর পাতা কিন্তু এই দেশি জাম না। আচ্ছা আমি একটা দেখাই, থাই কালো জাম কিন্তু এটা অরিজিনাল। এগুলো 3 বছরে ফল আসবে। আচ্ছা আর এবং ফল সাইজও কিন্তু ভালো, আচ্ছা মোটা লম্বা। এর পাতাটা দেখলি বোঝা যাবে। হ্যাঁ এর আরো পাতা আছে, দেখো এর পাতা হবে লম্বা, আমি না দেখালি বুঝতে পারবে না। দেশি জামের সঙ্গে এর পাতার কোনো মিল নেই। আচ্ছা ঠিক আছে, দেশি যে কালো জাম, হ্যাঁ। ওর দেশি কালো জামের মাথায়, পাতার মাথায় কিন্তু সুস মতো হয়ে থাকবে, একটু বেটে হয়। আচ্ছা আর গ্রিন কালার ট্যাপা টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফ্যাকাশে, এবং পাতাগুলো পুরো লম্বা। আচ্ছা এর দাম কি রেখেছে? বড় বড়। এগুলো 80 টাকায় বিক্রি করছে। 80 টাকা। সব জোরের গাছ। কেজি টেন রয়েছে তো আপনার কাছে? হ্যাঁ কেজি 10 আছে।
ওগুলো ওই একই দামে বিক্রি করছি। আচ্ছা, এটা কি লেবু আছে? এগুলো ভিয়েতনাম মালটা আছে। ভিয়েতনাম মালটা, এর দাম কত রেখেছেন? এগুলো সব 40 টাকা 40 টাকা। বস্তার প্যাকেট, পুরানো গাছ আছে। আচ্ছা, একটা কথা বলি, যারা আপনার নার্সারিতে আগে এসছে তো খুব ভালো কথা, যারা আজকে নতুন দেখছে তাদেরকে আপনার নার্সারির ঠিকানা, নার্সারির নাম বলুন এবং কিভাবে আসবে। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি। আমার নার্সারি উত্তর 24 পরগনা, মারাকপুর গ্রাম, হাবড়া থানা। হুম। আর আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায়, বনগাঁর দিক থেকে যদি রানাঘাট হয়ে আসে, রানাঘাট থেকে বনগাঁ হয়ে গুমায় নামতে হবে শিয়ালদার গাড়ি ধরে। হুম। আর যদি কেউ কলকাতার দিক থেকে আসে, শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগাঁ লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে। হুম। এই গুমাতে নেমে টোটো করে বদরহাট আসতে হবে। বদর থেকে অটোয় উঠবেন, 5 থেকে 7 মিনিট যাবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 62 96 10 36 61। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার। একটা কথা বলি আপনাকে, আপনার ভিডিও দেখে অনেকে বলেন যে দাদাকে বলুন কুরিয়ার বা অনলাইন ব্যবস্থা সেটা চালু করতে। কোরিয়ারটা তুমি তো জানো, সারাদিন যা ব্যস্ত, কোরিয়ার আমি করতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে যাদেরকে নিতে হবে এখানে এসে নিতে হবে। এখানে এসে নিতে হবে, আচ্ছা, আচ্ছা। কোরিয়ারটা আমি করি না। আচ্ছা আচ্ছা কারণ কোরিয়ার করলে না হুম। আমি মেনটেন করতে পারি না। আচ্ছা আচ্ছা, আর ও ভীষণ মানে ঝামেলা। এইদিকে চাপ ওইদিকে এই চাপ। রোদ্দুরে আমি গ্রাফটিং করব না, এইসব ঠিক করব, অটোমেটিক লোক দিয়ে তো ওগুলো গ্রাফটিং হয় না। আমি হুম। নিজে কাটি, কচ নিজে তৈরি করি। হুম, হুম। আর লেবারে এমনি ওইসব নিড়ানো, চারা নাড়ানো, বেড করে, এগুলো ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওইসব কাজগুলো তো ওদের দিয়ে হয় হয় না। না, হ্যাঁ হ্যাঁ। ওগুলো মানে নিজের সঠিকভাবে হাতে করতে রাখতে গেলে হবে। হ্যাঁ। এদের এইবারে- বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। পার্ট 2 কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। পার্ট 2টা দেখার কিন্তু অপেক্ষা থাকবেন।